বরেণ্য ওলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছি আমরা। এখন আরো কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে আপনাদের এই ভাই আমি আদিষ্ট এবং উপবিষ্ট হয়েছি। কিছু কথা আপনাদের সম্মুখে আলোচ করব। আমাদের বন্ধুবর কারাগারের সাথী মুফতি সাখাওয়াত হোসেন গাজী হাফিজাহুল্লাহ তাআলা, তাকে আপনারা আপনাদের এলাকায় দ্বীনের খেদমতের জন্য মাদ্রাসার তারাক্কি এবং উন্নতির জন্য জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। তিনিও প্রাণ ভরে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতেছেন। তার মাধ্যমে আপনাদের এলাকায় যেন দ্বীনের অনেক বড় ইলমে দ্বীনের অনেক বড় একটা বাগান সুশোভিত হয়, সেগুলো আমরা করি। আপনারা করেন তো ইনশাআল্লাহ? সব রকম সহযোগিতা আপনারা করবেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা সহযোগিতা করেন আল্লাহর মেহেরবানিতে দ্বীনের সর্বব্যাপী খেদমতের, দ্বীনের সকল তাকাজা পূরণ করার একটা মার্কাজ ইনশাআল্লাহ এখানে তৈরি হবে। আল্লাহ পাক কবুল করেন। আমি খুব লম্বা কোনো বিষয় বস্তুর উপর আলোচনা করবো না, খুব ছোট্ট একটা বিষয়ের উপর কথা বলবো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা শুনেছেন না? অনেকেই হয়তো দেখেন নাই। 1987 সালে হুজুরের ইন্তেকাল, এখন থেকে প্রায় 38 বছর আগে। 38 বছর, 24 বছর আর 13 বছর, 37 বছর, 38 বছরের পড়েছে। তো 38 বছর যাদের বয়স, 40 বছর যাদের বয়স, তারা তার হুজুরকে দেখেন না। কিন্তু নাম আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে সবাই আমরা শুনি, যাদের দিন ধর্ম এবং ইসলামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক আছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই শুনেছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার জীবনের দীর্ঘ একটা সময় তিনি নির্জনে, নীরবে, নিভৃতে কাটিয়েছেন। একজন নিভৃতচারী আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াতেন আর খানকাহ তৈরি করে সেখানে সারা দেশের আলেম ওলামা, সাধারণ মানুষ যারা আত্মশুদ্ধির মেহনত করতে চাইত, আল্লাহকে যারা পাইতে চাইত, সেই সকল সালেহীনদের, আল্লাহর আমাদের প্রতীকদেরকে তিনি তরবিয়ত করতেন, মানুষকে আল্লাহর পথে পরিচালিত করতেন, খানকাহে মেহনত করতেন। জীবনের শেষ প্রান্তে এসে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার কাজের একটা গতি পরিবর্তন করে নতুন আর একটা কাজে তিনি মনোনিবেশ করেছেন। সেই কাজটা হল খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম। আপনারা জানেন হাফিজ হুজুর রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেন, রাজনীতিতে আবির্ভূত হন। তখন আমরা বলতাম যে ধূমকেতুর মতো বাংলাদেশের রাজনীতিতে হাফিজ হুজুরের আগমন ঘটেছে। সারা বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি রাজনীতিতে এসে দুইটা কথা তিনি ব্যাপকভাবে বলতেন। হাফিজ হুজুরের যে রাজনীতি ছিল, সেই রাজনীতির দুইটা বড় বৈশিষ্ট্য ছিল। এক নম্বর তিনি বলতেন যে তিনি একটা রাজনীতির ডাক দিয়েছিলেন। সেই রাজনীতিটা হল তওবার রাজনীতি। কি রাজনীতি? তওবার রাজনীতি মানে কি? হাফিজ হুজুর বলেছিলেন তওবার রাজনীতির অর্থ হল যে ইসলামী শরীয়তের মধ্যে একটা বিধান আছে যে মানুষ যেই অপরাধটা যেইভাবে করে সেই অপরাধের তওবা সেইভাবে করতে হয়। কোন মানুষ যদি একান্তে সংগোপনে একটা অপরাধ করে, একটা গুনাহ করে, যে গুনাহের কথা আল্লাহ ছাড়া
যে অপরাধী সে তারা আর কেউ জানে না। সেই গুনাহের তওবা করতে হয় গোপনে, সে জানবে আর আল্লাহ জানবে, আর কেউ জানার দরকার নাই। তো গোপন গুনাহের তওবা গোপনে, আর যেই গুনাহটা শত শত মানুষের সামনে করা হয়, প্রকাশ্যে যেই অপরাধ করা হয়, সেই অপরাধের তওবাটাও প্রকাশ্যে করতে হয়। যেই অপরাধ প্রকাশ্যে, সেই অপরাধের তওবা কি প্রকাশ্যে, যেই অপরাধ গোপনে, সেই অপরাধের তওবা গোপনে। তো এই মূলনীতির আলোকে হাফিজ হুজুর বলতেন যে বাংলাদেশের মানুষ বিগত দিনে অনেক বড় একটা অপরাধ করেছে রাজনৈতিকভাবে। কি অপরাধ করেছে? যে এদেশের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, যে ভূখণ্ডটা ভাগাভাগির সময় মুসলমানদের ভাগে পড়েছে। 47 সালে যখন দেশ ভাগ হয়, তো এই ভাগটা কাদের অংশে পড়ছে? মুসলমানদের অংশে। তো জমিন ভাগাভাগিতে মুসলমানদের অংশে যেই ভাগটা পড়ল, সেই ভাগে মুসলমানদের জন্য সুযোগ ছিল যে সেখানে তারা আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র তারা গঠন করবে, আল্লাহর হুকুম তারা জমিনের মধ্যে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে। এই সুযোগ মুসলমানরা পেয়েছিল। কিন্তু মুসলমানদের ভুল রাজনীতি, মুসলমানদের পাশ্চাত্য ঘেঁষা রাজনীতি, মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের দালালির রাজনীতি মুসলমানদের এই সুযোগ এবং সম্ভাবনাকে নষ্ট করেছে। এই যে মুসলমানরা অন্যায় করেছে, ভুল করেছে, অপরাধ করেছে, এই অপরাধটা করেছে রাজনৈতিক ভাবে। সুতরাং যেই ভুল যেরকম, সেই ভুলের তওবাও সেরকম। যেহেতু অপরাধ করেছে রাজনৈতিক ভাবে, তওবা করতে হবে রাজনৈতিক ভাবে। এই জন্য হাফিজ হুজুর ডাক দিয়েছিলেন যে আসো আমরা সবাই তওবার রাজনীতি করি। আমরা কি করি? তওবার রাজনীতি করি। এটা ছিল হাফিজ হুজুরের রাজনীতির একটা বড় ধরনের বৈশিষ্ট্য, বড় ধরনের একটা ঘোষণা, বড় ধরনের একটা শিরোনাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বিগত দিনগুলোতে বাংলাদেশের মানুষ যেই ধরনের রাজনীতি করে আসছে ব্যাপকভাবে, জনগণ, দেশের মানুষ, রাজনৈতিক নেতারা, দলগুলো যেই ধরনের রাজনীতি করেছে, এটা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইন বাস্তবায়নের রাজনীতি? এই অপরাধ হাফিজ হুজুরের সময় থেকে বর্তমান সময়ে আরো বৃদ্ধি পেয়েছে না কমেছে? আরো বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই জাতিকে আরো বড়ভাবে রাজনৈতিক তওবা করার আহ্বান জানানো দরকার। রাজনৈতিকভাবে তওবা করতে হবে। এই রাজনৈতিকভাবে যদি তওবা না করে এই জাতি, তাহলে এই জাতি অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন, সম্ভাবনা দিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের ভুলের কারণে, তাদের ক্ষমতার লোভে লালসার কারণে, তাদের ভুল নীতির কারণে, রাজনৈতিক নেতারা মুসলিম জাতিকে ভুল পথে পরিচালিত করবার কারণে এদেশে মুসলমানদের সম্ভাবনা থাকা সত্ত্বেও আল্লাহ দ্বীন জিন্দা হয় নাই। এই জন্য আমরা আবারও সেই আহ্বান জানাই, হাফিজ হুজুরের সন্তান হিসেবে আমরা, হাফিজ হুজুরের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা আবারও এই জাতিকে আহ্বান জানাতে চাই যে আমরা আবার তওবার রাজনীতির ডাক দেব। কথা বলেন ঠিক না বেশি? রাজনৈতিকভাবে যে ভুল করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে, যে অপরাধ করা হয়েছে, ব্যক্তিগতভাবে যারা ভুল করেছেন ব্যক্তিগতভাবে রাজনৈতিক তওবা করবেন, যারা সমষ্টিগতভাবে ভুল করেছেন তারা সমষ্টিগতভাবে রাজনৈতিকভাবে তওবা করবেন। অনেক মানুষ এমন আছেন যে অতীতে ধর্মনিরপেক্ষ আদর্শে রাজনীতি করেছেন, আছেন না? অনেক মানুষ আছেন পাশ্চাত্যের আদর্শে তারা উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেছেন, ইসলাম বিরোধী রাজনীতি করেছেন, আছেন নাই? তাদের তওবার উপায় হল
আপনি যেরকম আগে রাজনীতি করেছেন ইসলাম বিরোধী রাজনীতি, আল্লাহ যদি আপনাকে দিনের বুঝ দিয়ে থাকেন, আপনার তওবা হবে, আপনার অবশিষ্ট জীবন আল্লাহর জমিনে আল্লাহ দিন চিন্তা করবার জন্য ইসলামী রাজনীতি করা হবে। এটাই হবে আপনার সবচেয়ে বড় তওবা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল, তিনি একটা কথা বলতেন যে খেলাফত প্রতিষ্ঠা করা, খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা, এটা হলো এখন আহাম্মুল ফারায়েজ। কি বলতে? আহাম্মুল ফারায়েজ। আহাম্মুল ফারায়েজ মানে হল যেটা ফরজের মধ্যে অত্যন্ত বা সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা ফরজ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে খেলাফত প্রতিষ্ঠা করা এটা আহাম্মুল ফারায়েজ কিভাবে হয়, অথচ ইসলামের বুনিয়াদ কয়টা? ইসলামের বুনিয়াদ কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা হল আরকানে খামসা। ইসলামের রকম হল পাঁচটা। এখানে তো খেলাফত প্রতিষ্ঠা নাই, আছে? এই পাঁচটা হল ইসলামের মূল বিধান, এই পাঁচটা হল ইসলামের মূল ফরজ। তাহলে আবার খেলাফত প্রতিষ্ঠা সংগ্রাম করা এটা আহাম্মুল ফারায়েজ হল কিভাবে? প্রশ্ন বুঝে আসলো? দেখেন, আমি আপনাদেরকে ছোট্ট বেশি লম্বা কথা বলবো, এই কথাটা বোঝাই। এটি আমার আলোচনা আখেরি কথা, শেষ কথা। একটা বিষয় আছে, ইসলামী শরীয়তের মধ্যে একটা মূল নীতি আছে। আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে, সাধারণ মানুষরা বুঝবে, বুঝায় বলতেছি, বুঝবেন ইনশাআল্লাহ। বিষয়টা হল যে যেই জিনিসটা না করলে কোন একটা ফরজ আদায় করা যায় না, যেই কাজ না করলে ফরজ আদায় করা যায় না, সেই কাজটা করা অফরজ। বুঝলেন না এই কথা? যেটা ছাড়া ফরজ আদায় হয় না সেটাও কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। যেমন ধরেন, আচ্ছা বলেন তো, স্বাভাবিকভাবে উযু করা বুঝেন? উযু করা, পবিত্র অর্জন করা, উযু করা, এটা ইসলামী শরীয়তে উযু করার বিধান কি? কে বললেন? ফরজ। আপনারা বলেন তো, উযু করার বিধান কি বলতে পারেন? একজনের মধ্যে সুন্নাত, আরেকজনের মধ্যে ফরজ। আচ্ছা, উযু করা ফরজ এই মত কাদের? বা এরকম মনে করেন কারা? আব্দুল্লাহ ফরমাতুলিতে আব্দুল্লাহ। আসলে উযু করাটা কি? যদি কেউ বলে ফরজ, তাহলে এখন আপনাদের সবার উযু আছে? আচ্ছা বলেন, উযু আছে সবাই? উযু করা ফরজ, আপনাদের উযু নেই। আসলে উযু করার বিধানটা কি? স্বয়ং সম্পূর্ণভাবে উযু করা এটা ফরজ না, ওয়াজিব না, তবে সবসময় উযুর সাথে থাকা এটা মুস্তাহাব। সবসময় উযু অবস্থায় থাকা কি মুস্তাহাব, সুন্নাত। স্বাভাবিক অবস্থায় উযু করা ওয়াজিব না, উযু করা ফরজ। কিন্তু মনে করেন আপনার মাগরিবের নামাজ, ধরে নেন, আমি দৃষ্টান্ত হিসেবে বলতেছি, মাগরিবের নামাজ আপনি যে কোনো কারণে পড়তে দেরি হয়ে গেছে, তার কারণে যে কোনো কারণে নামাজের সময় আছে আপনার 5 মিনিট। কয় মিনিট? আপনি মাগরিবের নামাজ তখনও পড়েন নাই। এমন অবস্থায় আপনার উযুও নাই, উযুও করতে হবে, উযু করে মাগরিবের নামাজ আদায় করতে হবে। বুঝছেন কথাটা? আচ্ছা, তাহলে 5 মিনিটের মধ্যে আপনাকে 5 মিনিটের মধ্যেই মাগরিবের নামাজ আদায় করা ফরজ। কথা বলে ঠিক না? ঠিক। যখন নামাজের ওয়াক্ত আছে 5 মিনিট, ওই 5 মিনিটের মধ্যেই মাগরিবের নামাজ আদায় করা ফরজ কিনা বলেন? ফরজ কিনা বলেন? আচ্ছা, 5 মিনিটের মধ্যেই মাগরিবের নামাজ আদায় করা ফরজ। এখন এই লোকটার নাই কি? উযু নাই। এখন এই 5 মিনিটের মধ্যে তার জন্য নামাজ পড়ার জন্য উযু করা ফরজ। নামাজ পড়ার জন্য উযু যদি না করে নামাজ পড়তে পারবে না।
এগুলো কিন্তু তার যদি উজু থাকতো বলে উজু করা খরচ ছিল না। কিন্তু যেহেতু এখন তার উজু নাই, আর উজু না করলে সে মাগরিবের নামাজ পড়তে পারবে না, অথচ মাগরিবের নামাজ পড়া তার জন্য খরচ, এবং এই 5 মিনিটের মধ্যেই তার মাগরিবের নামাজ পড়া খরচ। এখন এই 5 মিনিটের মধ্যে তার জন্য মাগরিবের নামাজের আগে উজু করাও কি খরচ। এখন তার জন্য সহজ হলো কয়টা? কি কি? উজু করাও খরচ, মাগরিবের নামাজ পড়াও খরচ। আচ্ছা বলেন তো, উজু করাও খরচ, মাগরিবের নামাজ পড়াও খরচ, কোন খরচ তার আগে আদায় করতে হবে এটা বলেন? এখন সে নামাজ পড়া তো বড় খরচ। নামাজ পড়া তো আপনার 5টা খরচের মধ্যে, ইসলামের মধ্যে ঈমানের পরে সবচেয়ে বড় খরচ কি? নামাজ। এখন তার উজু নাই, এখন তার জন্য উজু করাও খরচ, নামাজ পড়াও খরচ। এখন নামাজ পড়া খরচ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, আগে সে নামাজ পড়বে, আগে উজু করবে। কারণ কি? কারণ এখন যদি সে উজু না করে ফরজ নামাজ আদায় করতে পারবে না। কারণ যে জিনিস না করলে ফরজ আদায় করা যায় না, সেই জিনিসও ফরজ হয়ে যায়। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খেলাফত প্রতিষ্ঠার চেষ্টাকে আহাম্মুল ফরায়েজ বলে আখ্যায়িত করে এই কথাই বলেছিলেন যে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম না থাকায় বহু ফরজ মানুষ আদায় করতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত না হলে মানুষ পরিপূর্ণ ঈমান নিয়েও জমিনের মধ্যে বসতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম না থাকলে মানুষের পক্ষে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বেঁচে থাকা সম্ভব না। আল্লাহর খেলাফত কায়েম না থাকলে মানুষের পক্ষে অনেক ফরজ যথাযথভাবে আদায় করা সম্ভব নয়। প্রতিষ্ঠিত না হলে যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে হক আদায় করে নামাজ আদায় করাও ফরজ না, পূর্ণাঙ্গভাবে হক আদায় করে যাকাত দেওয়াও সম্ভব না। খেলাফত কায়েম না থাকলে পূর্ণাঙ্গভাবে আল্লাহর অনেক বিধান মানুষের পক্ষে আদায় করা সম্ভব না। অনেক বিধান যেহেতু আদায় করা সম্ভব না খেলাফত না থাকলে, অনেক ফরজ বিধান নির্ভর করে খেলাফত কায়েমের উপর। এই জন্য যেই বিধানের উপর ফরজ বিধান নির্ভরশীল, সেই বিধান বাস্তবায়ন করা ফরজ। আর অনেকগুলো ফরজ যেই একটা বিধানের উপর নির্ভরশীল, সেই একটা বিধান অনেকগুলো ফরজের সমান ফরজ। এই জন্যই তিনি বলেছিলেন খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা আহাম্মুল ফরায়েজ। এখন বলতে পারেন হুজুর খেলাফত কায়েম না থাকলে কি সমস্যা? খেলাফত কায়েম না থাকলে কি সমস্যা? খেলাফত কায়েম না থাকলে ঈমান নিয়ে থাকতে কি সমস্যা? এই যে আমরা আছি, আমাদের তো ঈমান পরিপূর্ণ আছে, কথা বলে ঠিক না বেঠিক? এই যে আপনারা আমরা যারা আছি, আমাদের তো ঈমানের কোনো সমস্যা নাই, আছে? আমাদের নামাজে কোনো সমস্যা আছে? আমাদের রোজায় সমস্যা নাই, যাকাতে সমস্যা নাই, হজে সমস্যা নাই, কোনো কিছুতেই তো সমস্যা নাই। খেলাফত কায়েম না থাকায় আমাদের কি সমস্যা হয়েছে? এটা কেউ প্রশ্ন করতে পারে না, কথা বলে ঠিক না বেঠিক? আমি এবার আপনাদেরকে চোখে আঙুল দিয়ে শুধু একটা সমস্যার কথা দেখা দিব যে খেলাফত কায়েম না থাকার কারণে কি সমস্যা হয়েছে আমাদের। আচ্ছা, এর আগে আপনারা ছোট্ট একটা কথার জবাব দিবেন। আপনারা বিভিন্ন কারণে, বিভিন্ন প্রয়োজনে মামলা মোকদ্দমার কাজে আদালতে গিয়েছেন, থানায় গেছেন, জীবনে একবার করে হলেও কারা কারা গেছেন একটা হাত দিতে পারেন? সুবহানাল্লাহ, বহুত মানুষ, প্রায় 30-40% মানুষ থানায় গেছেন, হাত দেওয়া। আমরা তো গেছি, আমার মামলা 41টা, হুজুরের 22টা। এরকম আমরা তো এরকম 30-40-50 মামলার আসামে আছি। আমাদের তো এরকমও দিন গেছে যে একদিনে 3 মামলা 4 মামলার হাজি না। আল্লাহ এখন কিছুটা আসানি করছে, আল্লাহ পুরা এই বিপদ দূর করে দেন। আচ্ছা, আপনারা যারা আদালতে গিয়েছেন, সবাই তো শুধু মামলার হাজিরা দিতে যাননি, অনেক মামলা করতেও গেছে, কথা বলা ঠিক নয় বেশি। কেউ মামলা করেছেন আপনার সম্পদ চুরি হয়েছে, চুরিকৃত সম্পদের চুরির বিরুদ্ধে মামলা করতে, কারো ডাকাতি হয়েছে, ডাকাতির বিরুদ্ধে মামলা করতে, কারো
যখন খুন হয়েছে সেই খুনের বিচার চাইতে হত্যা মামলা করতে, কথা বলে ঠিক না? আচ্ছা, আপনারা যে মামলাগুলো করার জন্য আদালতে গেলেন বিচার চাওয়ার জন্য, বিচার চাইতে তো গেছেন, তাই না? আচ্ছা, আপনি যে অপরাধের বিচার চেয়ে মামলা করলেন, সেই মনে করেন বিচার হলো এবং সাক্ষী সুবুতের দ্বারা প্রমাণ হলো যে যার বিরুদ্ধে মামলা করেছেন সে অপরাধী। তো আদালতের সামনে যদি সে অপরাধী প্রমাণ হয়, আদালত তার বিচার করবে। করবে কি করবে না? যাকে চুরির দায়ে যার বিরুদ্ধে মামলা করেছে তার বিরুদ্ধে যদি চুরির অপরাধ সাব্যস্ত হয়, তাহলে তাকে আদালত চুরির শাস্তি দিবে কি দিবে না? আদালত তাকে যে চুরির শাস্তিটা দিবে আমাদের দেশে, আল্লাহ পাকের কোরআনের মধ্যে চোরের জন্য যে শাস্তির বিধান আল্লাহ নাযিল করেছেন, আল্লাহর কোরআনে সেই বিধান অনুযায়ী আদালত বিচার করবে। হ্যাঁ, আমাদের দেশের আদালত আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করবে না। আল্লাহর আইন অনুযায়ী আদালত চোরের বিচার করবে। আচ্ছা, ডাকাতির বিচার যেটা আল্লাহর কোরআনে যে বিধান নাযিল হয়েছে, আদালত ডাকাতের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করবে? তাও করবে না। বুঝতে পারেন? আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে। আচ্ছা, হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষকে হত্যা করা হবে, নিরপরাধ মানুষকে খুন করলে আল্লাহ পাকের কোন আইন আছে না নাই? কোরআনের কোন বিধান আছে না নাই? আমাদের দেশের প্রচলিত আদালতে যে বিচারটা করবে সেটা তো সে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে, তাই না? তাও করবে না। আচ্ছা, তাহলে আপনি যে আদালতের কাছে বিচার চাইতে গেলেন, তারা চুরির অপরাধের বিচারও কোরআনের আইন অনুযায়ী করবে না, ডাকাতির শাস্তির বিচারও কোরআনের আইন অনুযায়ী করবে না, হত্যাকাণ্ডের বিচার খুনের বিচারও কোরআনের আইন অনুযায়ী করবে না। তাহলে করবে কোন আইন অনুযায়ী? মানুষের বানানো, ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার করবে। আচ্ছা, এবার বলেন, যেই বিষয়ে আল্লাহর আইন আছে, যেই বিষয়ে যেরকম চুরির অপরাধে আল্লাহর আইন আছে না নাই? ডাকাতির অপরাধে আল্লাহর আইন আছে না নাই? হত্যার অপরাধে, খুনের অপরাধে আল্লাহর আইন আছে না নাই? যেখানে আল্লাহর আইন আছে সেই জায়গায় আল্লাহর আইন ছাড়া অন্য কোন মানুষের বানানো আইন দ্বারা যদি কেউ বিচার করে, অন্য কোন আইন যদি কেউ তৈরি করে, তাহলে আল্লাহর আইনের পরিবর্তে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন দ্বারা যদি কেউ বিচার করে অথবা কেউ বিচার চায়, তাহলে তার বিধান কি কোরআনের আয়াত থেকে আপনারা শুনবেন। শুনতে প্রস্তুত আছেন? কোরআনে পাকের সূরাতুন নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به। আল্লাহর কোরআন বলতেছে, বড় আশ্চর্যের বিষয়, বড় বিস্ময়কর বিষয়। আল্লাহ বলেন যে তোমরা কি লক্ষ্য করে দেখেছো, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। কি করে? কি করে? তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, অথচ তারা আল্লাহর আইনের বাইরে গিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চায়। আবার বলছি, কোরআনের আয়াতের অর্থ বলছি, তারা দাবি করে যে তারা ইমানদার। তারা দাবি করে কি? ইমানদার। তারা দাবি করে কি? ইমানদার। নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, অথচ তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চায়। অর্থাৎ আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলতে চায়, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের বানানো আইনের কাছে বিচার চায়, হাজি হতে পারে, গাজী হতে পারে, আদি হতে পারে, ইমানদার হতে পারে না। পরিষ্কার কথা, যেখানে আল্লাহর আইন আছে সেই বিষয়ে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইনের কাছে যে বা যা বিচার চাইবে, অন্য কিছু থাকলেও ইমানদার থাকতে পারে না। এটা পরিষ্কার কথা। হিম্মত করবার কারো যদি হিম্মত থাকে কথা বলে, এটা কোরআনের পরিষ্কার করে না।
ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ বলেছেন যারা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নবী যখন বিচার করেন সেই নবীর বিচার না মেনে যারা আল্লাহর কোরআনের বিচারের বাইরে অন্য বিচার চাইতে যায় ফালা রাব্বিকা লা ইউমিনুন আল্লাহ বলতেছেন আপনার রবের কসম খেয়ে বলি তারা কোশ্চিন কেন ইমানদার হতে পারে না। আল্লাহর আইনের বাইরে যারা অন্য আইনের কাছে বিচার চাইতে যায় তারা ইমানদার না বেঈমান? এবার আপনারা বলেন তাহলে যেই লোকগুলো আমার দেশে চোরের শাস্তি চাওয়ার জন্য গেল আল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে গেছে না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার চাইতে গেছে? বলেন, ডাকাতের বিরুদ্ধে বিচার চাইতে গেল আল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে গেছে না ব্রিটিশের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছে? হত্যাকাণ্ডের বিচার চাইতে গেল এটাকে আল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে গেছে না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার চাইতে গেছে? তো কোরআনের ফয়সালা অনুযায়ী আল্লাহর আইনের বাইরে মানুষের বাংলা আইনের কাছে যদি বিচার চাইতে না যায়, বিচার চাওয়া না যায়, বিচার চাইলে যদি ঈমান না থাকে তাহলে যারা এই বিচার চাইতে গেল তাদের ঈমান আছে না গেছে? আসলেই গেছে? বলেন কি মনে হয় আপনাদের, আছে না গেছে? মামলা মোকদ্দমা যারা করে তাদের কারো ঈমান নাই। আবার আপনার এই কথা আছে একটু আগে করলেন ঈমান আছে না গেছে, কোন গেছে এখনকার আমার ঈমান আছে। আসলে সমস্যাটা কি? আসলে সমস্যা এখানে একটা বড় সমস্যা আছে। এই লোকগুলোর ঈমান আছে, কোন রকমে আছে। কি আছে? এই লোকগুলোর ঈমান আছে, আছে কোন রকমে, কোন রকমে ঈমানটা আছে। তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছে, কিন্তু এরপরে ঈমানটা কিভাবে আছে? কোন রকমে আছে। কেন আছে ঈমানটা? একটা কারণে ঈমানটা আছে। কয়টা কারণে? একটা কারণে ঈমানটা আছে, সেটা হলো যে তারা ইচ্ছায় যায় নাই, খুশিতে যায় নাই, বাধ্য হয়ে গেছে। বাধ্য হয়ে গেছে শুধু এই জন্য ঈমান আছে। যদি খুশিতে যাইতো, আনন্দ চিত্তে যদি যাইতো, প্রফুল্ল চিত্তে যদি চাইতো, এখনো কেউ যদি আনন্দ চিত্তে খুশিতে মানুষের বানানো আইনের কাছে কেউ বিচার চাইতে যায়, স্পষ্ট ভাবে তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। বাধ্য হয়ে গেছে যেহেতু কোন উপায় নাই, এই জন্য তাদের ঈমানটা বাধ্য হয়ে হারাম খাইলে খাওয়া যায় না। কথা বলে ঠিক না? একজন মানুষের জান বাঁচে না, কারণ সামনে আছে মরা গরুর গোশত। মরা গরুর গোশত খাইলে বাঁচতে পারবে, আর না হলে না খেয়ে মরে যেতে হবে। এই সময় মরা গরুর গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? মরা গরুর গোশত না, কুত্তার গোশত আছে, কুত্তার গোশত না খেলে জীবন বাঁচে না, খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। কুত্তা না, শুয়োরের গোশত আছে, না খেলে জীবন বাঁচে না, এবং জীবন বাঁচানোর পরিমাণ শুয়োরের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহর কোরআন বলেছে যে সমস্ত জিনিস খাওয়া হারাম, মৃত জানোয়ারের গোশত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম। তবে কেউ যদি জীবন বাঁচানোর প্রয়োজনে সামান্য পরিমাণ গোশত না খাইলে তার জীবন রক্ষা পায় না, এমন অবস্থায় যদি কোনো হালাল খাদ্য সে না পায়, তাহলে জীবন বাঁচানোর পরিমাণ হারাম খাদ্য খাওয়া তার জন্য বৈধ আছে। বুঝতে পারছেন কথা? অর্থাৎ জীবন বাঁচানোর জন্য যেরকম শুয়োরের গোশত খাওয়াটা বৈধ আছে, কিন্তু খুশিতে খাওয়া বৈধ আছে? বলেন, আনন্দ দিচ্ছে কুত্তার গোশত খাইবেন কেউ না? হ্যাঁ, যদি জীবন বাঁচানোর উপায় দরকার করে মরা গরুর গোশত খাইবেন, কিন্তু খুশিতে মরা গোশত কে কে খাইবেন? মরা গরুর গোশত? বলেন তো। আরে ভাই, কোন মুসলমানের বাচ্চা আছে যে আনন্দ চিত্তে মরা গরুর গোশত খাবে? কোন মুসলমানের বাচ্চা আছে যে আনন্দ চিত্তে কুত্তার গোশত খাবে? কোন মুসলমানের বাচ্চা আছে আনন্দ চিত্তে শুয়োরের গোশত খাবে? শুয়োরের গোশত খাওয়া যতটা বড় হারাম, কুত্তার গোশত খাওয়া যতটা বড় হারাম, স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর আইন ছাড়া মানব প্রকৃত আইনের কাছে বিচার চাওয়া তার চেয়ে বড় হারাম। কারণ কুত্তার গোশত খেলে ঈমান যায় না, শুয়োরের গোশত খেলে ঈমান যায় না। এটা নাজায়েজ কাজ হয়, হারাম কাজ হয়। আল্লাহর আইন ছাড়া মানব
গোস্ত যেরকম বাধ্য হয়ে খাইলে হালাল হারাম হয় না, শুয়োরের গোস্ত যেরকম বাধ্য হয়ে খাইলে হারাম হয় না, ওরকম ভাবে মানব রচিত আইনের কাছে বাধ্য হয়ে বিচার চাইতে গেলে ইমান চায় না। কথা বুঝতে পারছেন? আচ্ছা এখন আপনারা বলেন, তো বাধ্য হয়ে তো শুয়োরের গোস্ত খাওয়া যায়, একান্ত বাধ্য হলে হারাম খাদ্য খাওয়া যায়, কিন্তু সেই হারাম খাদ্য খাওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি কেউ? হারাম খাদ্য খাওয়ার জন্য যেরকম প্রস্তুত নয়, তার চেয়েও বেশি আমাদের জন্য প্রয়োজন ছিল যে আল্লাহর আইনের বাইরে খোদার তহির যত আইন আছে, মানুষের বানানো যত আইন আছে, সমস্ত আইনকে উদ্ধার করার জন্য প্রাণপণ লড়াই করব, সংগ্রাম করব, প্রয়োজনে যুদ্ধ করব, এটাই আমাদের জন্য দায়িত্ব ছিল। মোহতারাম হাজিরিন, কাজেই দেখেন আছি তো আমরা ইমান নিয়ে তো আছি, ইমানের কি অবস্থা বুঝতে পারছেন? আমরা কেউ এই কুফরি সংবিধানের অধীনে থেকে, এই কুফরি রাষ্ট্র ব্যবস্থার অধীনে থেকে, এই কুফরি বিচার ব্যবস্থার অধীনে থেকে কেউ পরিপূর্ণ ইমান নিয়ে থাকতে পারবে না। কেউ পরিপূর্ণ ইমান নিয়ে থাকার উপায় নাই। উপায় একটাই, সেটা হল যতদিন আমরা বাধ্য আছি, বাধ্য হয়ে ততদিন চাইব। আপনি একজন মনে করেন আপনার জীবন বাঁচানোর জন্য হালাল খাদ্য নাই, আপনি বাধ্য হয়ে হারাম খাদ্য খাচ্ছেন, আপনি কি হালাল খাদ্য সন্ধান করবেন না? কি বলেন ভাই? মাস্টাররা বুঝেন, মনে করেন জীবন বাঁচানোর জন্য আপনার সামনে শুয়োরের গোস্ত ছাড়া আর কোনো বস্তু নাই। এখন আপনি কিছুক্ষণের জন্য জীবন বাঁচানোর জন্য কেউ শুয়োরের গোস্ত খাবে, কিন্তু শুয়োরের গোস্ত খাইতেই থাকবে। মাসে তালাশ করবে যে হালাল কোনো খাদ্য আছে কিনা, সে তালাশ করবে কি করবে না, চেষ্টা করবে কি করবে না, সন্ধান করবে কি করবে না। তাহলে তার জন্য সন্ধান করা ফরজ, তার জন্য চেষ্টা করা ফরজ। হালাল খাদ্য সংগ্রহ করবার চেষ্টা করা তার জন্য ফরজ, হালাল খাদ্য সন্ধান করা তার জন্য ফরজ, হালাল খাদ্য সন্ধান করার জন্য চেষ্টা করার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করা তার জন্য ফরজ। আমরা বাধ্য হয়ে আইনুল্লাহর আইনের কাছে বাধ্য হয়ে ব্রিটিশের আইন অনুযায়ী আমরা চলতেছি, বাধ্য হয়ে আমরা ব্রিটিশ প্রবর্তিত আদালতের বিচার ব্যবস্থায় আমরা চলতেছি, বাধ্য হয়ে আমরা কোরআন বিরোধী আইনের কাছে বিচার চাইতেছি, বাধ্য হয়ে আমরা কোরআন বিরোধী শাসন ব্যবস্থা অনুযায়ী চলতেছি। কিন্তু আমাদের জন্য হালাল শাসন ব্যবস্থা, কোরআনী শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার জন্য চেষ্টা করা ফরজ কি ফরজ আপনারাই বলেন। মোহতারাম হাজির, আমি বলেছিলাম এই জন্যই প্রথম কথাটা যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই কথার সূত্র ধরে যে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা তিনি বলেছিলেন আহম্মদ ফরায়েজ, অর্থাৎ সব ফরজের গুনার ফরজ। কারণ এই ফরজটা আদায় না হলে নামাজ ভালোভাবে করা যায় না, এই ফরজটা আদায় না হলে যাকাত ভালোভাবে আদায় করা যায় না, এই ফরজটা আদায় না হলে পর্দার বিধান যথাযথভাবে কার্যকর করা যায় না, এই বিধানটা বাস্তবায়ন না হলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা সংক্রান্ত আয়াতগুলো বাস্তবায়ন করা যায় না, এই ফরজটা কায়েম না হলে আল্লাহর কোরআনের অসংখ্য বিধান অকার্যকর থেকে যায়, যেই বিধানটা বাস্তবায়ন না হলে ইসলামের অনেক বিধান অকার্যকর থেকে যায়। ওই বিধানটা বাস্তবায়ন করার জন্য উম্মতের জন্য আহম্মদ ফরায়েজ গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ভাই সবাই তো খালি নামাজ দুপুরে ওয়াজ করে, আমরা কিছু মানুষ আছি আপনাদেরকে এই কথাটা বলি যে ভাই গোড়ায় হাত দেন, গোড়ায় হাত দেন, গোড়ায় হাত দেন। আর কতদিন, কত বছর, কত শত বছর এই কথা বলবেন যে হুজুর আমরা তো মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে বাধ্য, আপনার দাদাও বাধ্য ছিল, আপনিও বাধ্য, আপনার বাবাও বাধ্য থাকলো, আপনিও বাধ্য থাকলেন, আপনার বড়ও বাধ্য থাকলো, আপনার নাতিও বাধ্য থাকলো। আপনারা চেষ্টা করে এই বাধ্যকর অবস্থা থেকে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করবেন কবে? কথা বলেন ঠিক না বেশি? এই জন্য আমরা যদি সকলে মিলে চেষ্টা করি এই বাধ্য অবস্থা থেকে, এই পরাধীন অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না বলেন? জুলাই এবং আগস্টের বিপ্লব বাংলাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিছু তামাম ছেলে, কিছু ছাত্র জনতা
তারা রাজপথে নেমেছিল, ঝুঁকি নিয়েছিল, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। কিছু যুবক তাদের প্রাণ আল্লাহ জমিনে ধরিয়ে দিয়েছিল। আবু সাঈদ মুখ ধোয়া শাহাদাতের রক্ত ধরিয়ে দিয়েছিল। 2000 মানুষের তাজা প্রাণ দহন করেছিল। শেখ হাসিনার মতো যুগের কুখ্যাত ফেরাউন ফ্যাসিবাদী ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না। ভাই 2000 মানুষ জীবন দিয়েছে। 100 বছরের 74 বছর নদীর পুকুরের উপর থেকে নেমে গেছে। 2000 মানুষ জীবন দিয়েছে। 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভাস্কর্য নামক সেরেকের যত মূর্তি ছিল, আখড়া ছিল, সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে গেছে। যদি চেষ্টা করেন আপনি আর আমি, সফল হওয়া কি সম্ভব কি সম্ভব না? আমরা যদি চেষ্টা করি সাহায্য করবেন কে? আমরা যদি আমাদের চেষ্টার সবটুকু ব্যয় করি বিজয় দিবেন কে? সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্যের উপর ভরসা আছে তো আমাদের ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আগস্ট বিপ্লবের এই চেতনাদীপ্ত সময় আমাদেরকে নতুন ভাবে সাহস যোগায়, উজ্জীবিত করে। জাতি যদি ঐক্যবদ্ধ হয়, বিশেষ করে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম যদি প্রস্তুত হয়, সমাজের পরিবর্তন হওয়া সম্ভব। ব্রিটিশ প্রবর্তিত কুফরি বিচার ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব। ব্রিটিশ প্রবর্তিত কুফরি শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব। কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া সম্ভব। সাহস করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? সাহস করে কদম বাড়াইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি হাবিদান হাবিদান আল্লাহকে দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এই জন্য খালি হাতুটাই নির্দেশটা হয়ে গেল। হাতুটার মাথায় কাজ শুরু। কথা বলে ঠিক না? প্রথমে মাথার ঘাম পায়ে ফেলে ঘাম ছড়ানো পরিশ্রম করতে হবে। মানুষকে বোঝাতে হবে। প্রথমেই বলেছিলাম, যারা জীবনে দীর্ঘ একটা সময় ব্যয় করেছেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য, কেউ কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়নের জন্য, কেউ লেনিনের আদর্শ বাস্তবায়নের জন্য, কেউ মাও সেতুংয়ের আদর্শ বাস্তবায়নের জন্য। হে মুসলমানের সন্তান, তোমার জীবন আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য নয়, তোমার জীবন কার্ল মার্ক্স, মাও সেতুং, লেনিনদের আদর্শ বাস্তবায়নের জন্য নয়। আল্লাহ পাক তোমাকে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, জীবনকে উৎসর্গ করার জন্য। যারা অতীতের জীবনে এই সকল বস্তা পচা মানব রচিত তন্ত্র মন্ত্রের জন্য সময় ব্যয় করেছেন, আপনাদের জন্য আমরা তওবার রাজনীতির আহ্বান জানাই। রাজনীতি ছাড়বেন না, খবরদার রাজনীতি ছাড়বেন না। তবে যে অপরাধ করেছেন, আল্লাহর বিধানের বাইরে গিয়ে রাজনীতি করে তওবা করবেন। এখন থেকে জীবনের বাকি অংশ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার রাজনৈতিকভাবে মেহনত করবেন ইনশাআল্লাহ। ঘাম ঝরানো মেহনত, ঘাম ঝরানো মেহনত করবেন ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না? এরপরে ঘাম ঝরানো মেহনত করলে সফলতা আসবে না, সাহায্য লাগবে কার? রাতের অন্ধকারে সাহায্যের জাহান্নামে দাঁড়িয়ে চোখে অশ্রুর নজরানা দিয়ে সাহায্য চাইব কার? এইভাবে ঘাম আর অশ্রু, ঘাম আর অশ্রু, ঘাম আর অশ্রু, মাথার ঘাম, চোখের অশ্রু মেহনত করতে 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 এক সময় আল্লাহর জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে। সেই বিপ্লবের জন্য যখন জমিন উর্বর হয়ে উঠবে, তখন শুধু ঘাম আর অশ্রু দিয়ে কাজ হবে না, তখন প্রয়োজন হবে শাহাদাতের রক্ত দেওয়া। 2000 কামাল যুবক শাহাদাতের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। সেখানে পূর্ণাঙ্গ আল্লাহর কোরআনের হুকুমত কায়েমের জন্য, ইসলামকে পূর্ণাঙ্গ করে বিজয়ের জন্য 2000 নয়, যদি প্রয়োজন হয় 2 লক্ষ যুবকের রক্ত শাহাদাতের শহীদি ঈদগাহে রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবা? আল্লাহ কবুল করে বলার কথা। এটা কি আমরা শুধু চিল্লানি, আমাদের শুধু কানের মজা আর মুখের মজা? এটা শপথ করেন তো, অঙ্গীকার।
একসাথে অঙ্গীকার, একসাথে অঙ্গীকার, আল্লাহর সাথে অঙ্গীকার। আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ হিসাব নেবেন। ইনশাআল্লাহ আপনার কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই অঙ্গীকার পূরণ করার তৌফিক দান করেন। জীবনের মালিককে, জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিককে। সুতরাং এই জীবন যদি আমার দিতে হয় নেতার জন্য, নেত্রীর জন্য জীবন দিয়ে কোনো লাভ নেই, পুরোটাই বৃথা, পুরোটাই দাও। জীবন আল্লাহকে দাও, জীবন দিবা তো কাকে দাও? আল্লাহর জন্য দাও। 16 আনা শতভাগ তুমি সফলতা কামিয়াবি অর্জন করতে পারবা ইনশাআল্লাহ। ভাই জীবনে যা আছে, জীবনে যতটুকু করবো কার জন্য করবো? আল্লাহর জন্য করলে কোনো লস নেই, কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান বহুগুণ বৃদ্ধি করে দিবেন। কথা বলা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করেন। ওলামায়ে কেরামকে সামনে রেখে কাজ করবো ইনশাআল্লাহ। আলেমরা আমাদেরকে সঠিক পথ দেখাবেন, সকল ক্ষেত্রে সব কাজে পথ দেখাবেন কারা? আলেমরা, যাদের কাছে কোরআন এবং হাদিসের এলেম আছে, তারা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। তাদের নেতৃত্বে একটি সমাজ পরিবর্তন করার চেষ্টা করব, ইসলামী সমাজ গঠন করবার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. إله العالمين رب العالمين রাত গভীরে আমরা আপনার গুনাহগার বান্দারা আল্লাহ দীর্ঘ সময় আপনার কোরআন হাদিসের ইসলামের আলোচনা শেষ অন্তে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। মাহবুব, আমাদের এই গুনাহগারদের হাতগুলোকে আপনি কবুল ফরমান। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, যারা যেই গুনাহ করেছে সেই গুনাহ থেকে তওবা করতেছি আল্লাহ, আমাদের তওবাকে কবুল করে আয় আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে মাহফিল থেকে ঘরে ফিরিয়ে নিন। আয় আল্লাহ, ইলাহুল আলামিন রব্বুল আলামিন, এই জামিয়া আবু বকরকে আপনি কবুল ফরমান। তালিম তারবিয়ত তামিল মালিয়াত সব দিক থেকে আল্লাহ তারাকে উন্নতি নসিব করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। আর আল্লাহ এলাকার মানুষগুলোকে এই মাদ্রাসা থেকে তাদের অন্তরকে ঝুঁকিয়ে দিন। আর আল্লাহ মাদ্রাসার প্রয়োজনে তাদেরকে পাশে দাঁড়াবার তৌফিক দান ফরমান। আল্লাহ ইলাহুল আলামিন, এই জাতিকে উলামায়ে কেরামের রাহনুমাই মানবার তৌফিক দান করুন। আল্লাহ ইলাহুল আলামিন, উলামায়ে কেরামকে জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো হিম্মত এবং তৌফিক ইনায়াত ফরমান। আল্লাহ, আপনি আমাদের এই জন্মভূমি, আমাদের এই মাতৃভূমি এর প্রতি মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। আল্লাহ, উম্মতকে আপনি মাফ করুন। আল্লাহুম্মা রহম উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইগফির উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা তাজাওয়াজ عن أمة محمد صلى الله عليه وسلم. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.